Hi everyone, this is Kamal Roy and I welcome to my channel. Today I am going to talk about the difference between put and keep. তো আজি put এবং keep এর পার্থক্য নিয়ে আমি আলোচনা করি। put এবং keep দুইটারই সাধারণ অর্থ হচ্ছে রাখা বা থোয়া। তাহলে এই রাখা বা থোয়ার ক্ষেত্ৰত আমরা কোন সময় put ব্যবহার করিম আর কোন সময় keep ব্যবহার করিম। put আমরা সেই সময়ে ব্যবহার করিম যখন আমরা অস্থায়ীভাবে কোনো জিনিস কোনোঠে থুমো। তাহলে কি কোনো জেলা আমরা অস্থায়ীভাবে কোনো জিনিস কোনোঠে থুমো সেলা আমরা ব্যবহার করিম পুট। সাপোজ একটা ছোট্ট উদাহরণ দেন, এই কলমটা সাপোজ মনে করো যে এই কলমটা মুই কোঠে থং, এই কলমটা থোয়ার জন্য মুই একটা জায়গা তৈরি করছুম, সেটা হচ্ছে পেন হোল্ডার অর্থাৎ কলমদানি বা পেন স্ট্যান্ড। তার মানে মুই সবসময় এই কলমটা কোটে থং পেন স্ট্যান্ড বা পেন হোল্ডারত থং। এইবার এই কলমটা যদি মুই পেন হোল্ডার বা পেন স্ট্যান্ডত না থুইয়া অন্য কোনোটে থুবার কং বা মুইয়ে থং, তাহলে সেক্ষেত্রে কিন্তু মুই কিপ ব্যবহার না করিয়া মুই ব্যবহার করিম পুট। সাপোজ মুই যদি কং কলমটা টেবিলের উপরত থো, তাহলে কলমটা রাখার জায়গা কি ছিল? কলমদানি। মুই কিন্তু কলমদানি রাখির কলুম না, মুই কোটে থুবার কোনো টেবিলের উপর থুবার কোনো, অর্থাৎ তুই আপাতত তো পরে হয়তো মুই সঠিক জায়গা থুইয়া দিম হইতে পারে। তাহলে সেক্ষেত্রে মুই কি কম পুট দ্য পেন অন দ্য টেবল, পুট দ্য পেন অন দ্য টেবল, অর্থাৎ কলমটা তুই টেবিলের উপর থো। তাহলে এমন করিয়া এবার যদি আমরা জামা কাপড়ের ক্ষেত্রত কই যে মোর শার্টটা বিছানার উপর থো, তো সাধারণত শার্ট কি আমরা বিছানার উপর রাখি না। তো জামা কাপড় রাখার একটা আমার নির্দিষ্ট জায়গা থাকে, তাহলে ওই জায়গা বাদ দিয়ে যদি থুবার কই তাহলে অবশ্যই আমরা পুট ব্যবহার করিম। তাহলে মোর শার্টটা বিছানার উপর থো, তাহলে মুই কি কম পুট মাই শার্ট অন দ্য ব্যাড, পুট মাই শার্ট অন দ্য ব্যাড, অর্থাৎ মোর শার্টটা বিছানার উপর থো। ক্লিয়ার? ঠিক কিপ, তাহলে কিপ কোন জায়গায় ব্যবহার করিম? কোনো জিনিস থোয়া বা রাখার যে নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে ওই জায়গাতে যদি জিনিসটা আমরা থই তাহলে ইয়ার ক্ষেত্রত হবে কিপ। সাপোজ মুই কলম রাখার জায়গা তৈরি করছি কোনটা? কলমদানি অর্থাৎ পেন হোল্ডার। এবার মুই কাহাকে কবাদ হচ্ছুম যে এই কলমটা পেন হোল্ডার থো, তাহলে ইয়ার নির্দিষ্ট জায়গা পেন হোল্ডার। এবার মুই থুবার কথম কোটা ওই পেন হোল্ডারতেই, তাহলে এবার কিন্তু মুই ব্যবহার করিম কিপ। তাহলে মুই কি কম কিপ দ্য পেন ইন দ্য পেন হোল্ডার, কিপ দ্য পেন ইন দ্য পেন হোল্ডার, অর্থাৎ কলমটা পেন হোল্ডারত থো। এমন করিয়া কাপড় চোপড় থোয়ার ক্ষেত্রত আমরা কাপড় চোপড় সাধারণত কোন জায়গাত থই? সেটা ইংরেজিতে কয় ওয়ার্ডরোব। ওয়ার্ডরোব মানে কাপড় রাখার যে আলমারি, ওটা কয় ওয়ার্ডরোব। তাহলে কাপড় চোপড় আমরা ওয়ার্ডরোবত থই। তাহলে এইবার কোনো কাপড় যেটা মুই ওয়ার্ডরোবত থুবার কম সেটা কিন্তু মুই কি কম কিপ। তাহলে কি কম কিপ মাই শার্ট ইন দ্য ওয়ার্ডরোব, কিপ মাই শার্ট ইন দ্য ওয়ার্ডরোব, মোর শার্টটা ওয়ার্ডরোবত থো। এবার বই রাখার জায়গা যদি মোর টেবিল হয় আর টেবিলের যদি মই বই থুবার কং তাহলে মুই কি ব্যবহার করিম? কিপ। তাহলে মুই কি কম কিপ দ্য বুকস অন দ্য টেবল, কিপ দ্য বুক অন দ্য টেবল, তাহলে বই গেলা কবে তো টেবিলের থো, কারণ বইয়ের জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছে সেটা টেবিল। এইবার এই বইটাকে যদি এবার চেয়ারত থোবার কং, কারণ চেয়ারটা কিন্তু বই রাখার জায়গা মুই তৈরি করং নাই, মোর বই রাখার জায়গাটা হল টেবিল। তাহলে এবার চেয়ারত জেলা থুবার কম সেটা মুই কি কম পুট দ্য বুক অন দ্য চেয়ার, পুট দ্য বুক অন দ্য চেয়ার। তো পুট এবং কিপের আরেকটা করে ব্যবহার আছে, সেটা মুই আলোচনা করং। সেটা হচ্ছে কাহাকে যদি কোনো একটা অবস্থা থেকে কোনো একটা অবস্থাতে আমরা ফেলে দেই বা ঠেলি দেই সেক্ষেত্রে আমরা পুট ব্যবহার করিব, বা কাহাকে যদি আমরা চাপ দিই এই অর্থ তো আমরা পুট ব্যবহার করিব। যেমন উয়াই মোক গতকালই একটা সমস্যাত ফেলে দিছে যদি কই, তাহলে কি কম হি পুট মি ইন এ ট্রাবল ইয়েস্টারডে, হি পুট মি ইন এ ট্রাবল ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল ওয়াই মোক একটা সমস্যাত ফেলে দিছে। বা যদি কই মোক জেলত ঢুকাইস না বা জেলত ফেলে দিস না, ডোন্ট পুট মি ইন আ জেল, ডোন্ট পুট মি ইন আ জেল, অর্থাৎ মোক জেলত ঢুকাইস না বা জেলত ফেলে দিস না। এবার যদি কং মোক এত চাপ দিছিস কেনে, ওয়াই আর ইউ পুটিং সো মাচ প্রেশার অন মি,
মোক এত চাপ দিছিস কেন, ওয়াই আর ইউ পুটিং সো মাচ প্রেশার অন মি। তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা পুট ব্যবহার করব। আবার অন্য পাখে কোনো জিনিস যদি আমার সবসময় আমার সঙ্গে থই, যেমন মুই মোর সঙ্গে একটা সবসময় কলম থং, তাহলে এই যে সবসময় যে মুই কলমটা থং, ইয়ার ক্ষেত্রে কিন্তু মুই কিপ ব্যবহার করি, কারণ কলমটা মুই সবসময় থং। তাহলে মুই কি কম, আই অলওয়েজ কিপ আ পেন উইথ মি, আই অলওয়েজ কিপ আ পেন উইথ মি, মুই মোটে সবসময় একটা কলম থং। তাহলে এমন করে যদি কং রাম সবসময় একটা বন্দুক থয়, অর্থাৎ রামেরটে সবসময় একটা বন্দুক নয়, তাহলে আমরা কি কম, রাম অলওয়েজ কিপস আ গান উইথ হিম, রাম অলওয়েজ কিপস আ গান উইথ হিম, রামেরটে সবসময় একটা বন্দুক নয়। তাহলে এমন করিয়া আমরা পুট এবং কিপের ব্যবহার করব। তো যাই হোক, ভিডিওটা আর দেরি করি না, উই উইল মিট অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।